দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হবে আগামী সোমবার। এর আগে এই শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হবে। বৃহস্পতিবার শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, আগামী রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদনটি জমা দেওয়া হবে। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ ৯ দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার সচিবালয়ের বাদামতলা নামে পরিচিত পয়েন্টে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সমাবেশের ঘোষণা দেন এই পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও খুনের পর নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক ২ কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ২ সদস্য ট্রাইব্যুনাল এ আদেশ দেন। যাদের ডাকা হয়েছে তারা হলেন সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেম উদ্দিন। ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তি ও সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গণ অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৮২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৯০,৪৪০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সংবিধান সংস্কারে জাতীয় পার্টির পক্ষ থেকে ১৯ সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন জিএম কাদের এক সংবাদ সম্মেলনে এই সংশোধনী প্রস্তাব দেন। সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা হল ওয়েস্টমিনিস্টার ধরনের সংসদীয় সরকার ব্যবস্থা। এই ব্যবস্থায় দেশ পরিচালনায় সংসদ প্রধান ভূমিকা পালন করে।